তো ব্যাপার হচ্ছে আজকে আপনার কাড়া তো জোড়াটা কনফার্ম হয়ে আছে, খেলা দেখেছিলাম। হ্যাঁ ওটা কোন আসরে ছিল? চান্দড়া। চান্দ্রায় তো কার আসরে ছিল? ওটা অজয় সরকার। অজয় সরকার। ওইখানে মানে আপনার কি হয়েছিল? ওখানে জয়ী হয়েছি। ওইটা জয়ী হয়েছিল। ওইখানের পরেই কিন্তু আপনার যেটা 1 নম্বর কাড়া, হ্যাঁ সেটা কিন্তু আপনি জোড়া কনফার্ম করেছেন। হ্যাঁ ওটা জোড়া কনফার্ম করেছি। তো ওইটা কোন জায়গায় মানে কনফার্মটা হয়ে আছে? ওটা ঠাকুর সিমি আড়সা আরসা থানা। রাজীবদার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ। মানে আমরা এত দূর থেকে যাব, হুম। মানে দেখো কাড়া তো হার জিত হবে, হুম। তো ব্যাপার হচ্ছে যে কাড়ার মৌসুম আছে এখন, হুম। লড়াই হবে মানে নৈরাশ করবে না দর্শক। নৈরাশ করবে না। নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জানেন যে আবার কিন্তু বড়াবাজার থেকে একটা 1 নম্বর কাড়ার জোড়া কিন্তু কনফার্ম হয়েছে। তো কবে সেই দিনক্ষণ এবং কোন মেলায় যাচ্ছে কাড়া, তার সমস্ত কিছু বিবরণ নিয়ে আজকে হাজির হয়েছি কাড়া মালিকের কাছে। তো চলুন ওনার কাছ থেকে বিস্তারিতভাবে জানিয়ে নেব যে এই কাড়ার খেলা আপনারা কবে দেখতে পাবেন। বুঝি, নমস্কার। নমস্কার। তো বলুন এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছি। আপনার নাম পরিচয়টা? আমার নাম লালমোহন মাহাতো, গ্রাম অযোধ্যাটি, পোস্ট ফতেপুর সিন্দ্রি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো ব্যাপার হচ্ছে আজকে আপনার কাড়া তো জোড়াটা কনফার্ম হয়ে আছে। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে এর আগে তো আপনার 2 নম্বর যেটা কাড়া ছিল সেটার আমরা খেলা দেখেছিলাম। হ্যাঁ ওটা কোন আসরে ছিল? চান্দড়া। চান্দ্রায় তো কার আসরে ছিল? ওটা অজয় সরকার। অজয় সরকার। ওইখানে মানে আপনার কি হয়েছিল? ওখানে জয়ী হয়েছি। ওইটা জয়ী হয়েছিল। ওইখানের পরেই কিন্তু আপনার যেটা 1 নম্বর কাড়া, হ্যাঁ সেটা কিন্তু আপনি জোড়া কনফার্ম করেছেন। হ্যাঁ ওটা জোড়া কনফার্ম করেছি। তো ওইটা কোন জায়গায় মানে কনফার্মটা হয়ে আছে? ওটা ঠাকুর সিমি আড়সা। আরসা থানা। হুম। ও, তো মালিকটার কি নাম মনে আছে আপনার? ওটা রাজীব মাহাতো। রাজীব মাহাতো। ওনার সঙ্গে আপনার কনফার্ম হয়ে আছে। হ্যাঁ। ঠিক। আপনি তো এই কাড়াটা শুধু গ্রামে খেলেছেন কি বাহারে খেলেছেন? এই না, এটা বাহারে প্রথম। বাহারে প্রথম? হুম। আর বাহারে তাহলে রেজাল্টটা কি ছিল? বাহারে তো খেলিনি এটা। 1 নম্বরটা? হ্যাঁ বাহারে ফার্স্ট যাচ্ছে। হ্যাঁ ফার্স্ট। মানে গ্রামেই যে কাড়াটা আপনার দুটো কাড়া তো বলছিলেন গ্রামে। হ্যাঁ গ্রামেই খেলেছি। যাই হোক, ওইটা সেকেন্ডটা আপনি জয়ী আছেন। হুম। ওটা কেন্দ্রা থানাতে ছিল। হ্যাঁ। আর এবারে যাচ্ছে আরসা থানা। আড়সা থানা। ঠিক। তো সেখানে প্রাইজ কত আছে? ওখানে প্রাইজ 22,000। 22,000 টাকা। আর 2টা রূপার চেন আছে। 2টা রূপাচ্ছেন। হুম। আর ব্যাপার আছে সেটা ঠিকই আছে। তো বলছি যে মাঠটার সমস্তটা কিছুতে দেখা হয়ে গেছে আশা করি। না, মাঠটা তো দেখতে যেতে পারি না আমরা, কনফার্মের সময় সেই অন্ধকারের সময় গেছিলি, হ্যাঁ। তখন তো আর মাঠ দিকে যেতে পারা যায়নি। ঠিক। আর পরে না এমনিতে যেতে পারলি, মানে একটু দূর আছে তো তার জন্য যেতে পারিনি। তো ওইটাই রাজীবদাকে বলবো যে মাঠটা যেমনটুকু ঠিকঠাক করে রাখে, গাড়া তাড়া থাকলে যেমন ভাতায়, হয়তো বর্ষার দিনে অনেক গাড়াগাড়ি শিয়াল ঢড় যদি থাকে হ্যাঁ। তাহলে যেমন পাথর টাথর দিয়ে ভাতায়, নাহলে পা ঢুকে যেতে পারে, দৌড়তে দৌড়তে পা ফাঁসি গেলে ভাঙিয়ে যাবে। যারাই হোক, ওটার তো আমারটা হোক, যারাই হোক। ঠিক। তো আশা কিরকম রাখছেন আপনার কাছে? মানে খেলা কিরকম দেখা ওই আসলে? খেলা তো আশা করছি যে দেখাবে কি, যেহেতু গায়ের পর আর লাগে না আপনার কাছে। হ্যাঁ বাহারে যেহেতু প্রথম লেগছি। মানে মাথা দিলে তাহলে অবশ্যই দুর্দান্ত খেলা হবে। হ্যাঁ। আর মাথা না দিলে তার কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ এখন ওটা তো আর বলা যাচ্ছে না যে মাথা দিবে নাই দিবে, কিন্তু মানে অতটা ভরসা আছে যে মাথা দিবে কি। বিনা মাথা দিয়ে না, বিনা মাথা দিয়ে সরবে নেই। ঠিক। রেজাল্ট অনুপাতে যেহেতু বলা আছে। হ্যাঁ। ঠিক। তো ব্যাপার আছে আপনি এই যে আপনার কাড়ার একটা আমরা দেখি গাঁয়ে যে আপনার কাড়া দৌড়েই যায়। হ্যাঁ দৌড়েই যায়। আগে যে ডাং দেখা দেখি সেগুলোর ব্যাপারে কিছু কি বলছেন? না, ওটা রাজীবদাকে বলবো, যেমন ওখানে মানে মেলা কমিটিকেও বলছি, যেমন কোনো ভলেন্টিয়ার ওদের আগে দিয়ে যেমন না ডাং দেখায়, আর কানাটাই মানুষ মারে। আসর লেখার সময় যেমন রাস্তাটা একটু ক্লিয়ার করে দিই, আর ওই আসরে যখন ঢুকবে তখন যেমন কেউ সামনের দিকের দিকে ডাং না দেখায়, টেকান দিই, যারেই হোক, আমারটাকে হোক ওরটাকে হোক, মানে যেমন কেউ ডাং না দেখায়, দৌড়ে ওটা আসুক, আমারটাই যাক, জনটাই হোক, ওটা বলতে লাগছি যে আমারটাই যাবে, গায়ে যায় বলে বাহারে নাও যেতে পারে, এবারে যেতেও পারে, তাহলে যেমন ডাং না আগে দিকে দেখাই, এইটাই রিকোয়েস্ট। হ্যাঁ। আর যেমন একটু হয়তো বলে দিলে রাস্তাটা যেমন ক্লিয়ার করে রেখে দিই, মানুষ মারে কাড়াটাই। ঠিক। আর টাইম মতো তো জেলা কমিটি মানে হ্যাঁ টাইম তো ধার্য করি যে 10টা থেকে 10:30টার মধ্যে। এবারে কাড়া যদি মাঝখানে আরও লাগতে টাইমটি হয়, সেটা তো আর বলা যাবে না, ওটা বুঝতে হবে। ঠিক। তো আশা লাগছেন সেই আসলে দুর্দান্তই খেলা হবে, যেহেতু বড়াবাজার যাওয়া মানে বুঝতেই পারছেন কাড়া লাগবে কি। এখন ওইটা তো বলা যাচ্ছে নাই, বড়াবাজার হলেই যে লাগবে হ্যাঁ। ওটা নাই, তবে আশা করছি যে মাথা দিবে কি, খেলা দুর্দান্ত হবে। মানে এটাই এই আশা নিয়ে বার্তা দিলেন। হ্যাঁ বার্তা দিলি। আর ওই মাঠটার ব্যাপারটা ওই রাজীবদাকে বলা আছে, ওইটাই
হ্যাঁ, যে ঠিকঠাক করে রাখে। হ্যাঁ যদি মানে আড়িতাড়ি আছে যেমন আড়িতাড়ি যদি বাগি করে ওইগুলোটুকু তাহলে ভালো হয়। আর গাড়া তাড়া বললে যদি ওইগুলো থাকে তো একটু ঝুড়পাত থাকলে যেমন উলিয়াই এইটাই, কারণ মাঠটা তো দেখতে যেতে পারি নাই, সেই হিসাবে সেই হিসাব বলছি। হ্যাঁ, আর যদি মাঠ ভালো হয় তাহলে কোনো নাই, ঠিক ঠিক ঠিক, সেটা তো ঠিক কথা। এইটাই। তো আপনি তো কাড়া দেখাশোনাটা করছেন, হ্যাঁ কিরকম কি মৌসুম আছে সেই হিসাবে দেখো হবে? কাড়াটা তো বলছে লাগবো হ্যাঁ, সেই জন্য জটটা করে দিন। হ্যাঁ তারপর একটু ধূর আছে তো গাড়ি চাপায় নিয়ে যাবো। অনেকটাই আছে। হ্যাঁ আর ব্যাপার আছে যে রাজীবদার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, মানে আমরা এত দূর থেকে যাব, হুম হুম মানে দেখো কাড়া তো হাজিত হবে, হুম তো ব্যাপার হচ্ছে আমাদেরকে যদি 10টা ব্যাচ দিত হুম, তাহলে খুবই ভালো হতো। রাস্তায় প্রবেশ করার জন্য কি? হ্যাঁ বেশ নাই, মানে ব্যাচ মানে 4টা গেটে ছেলে থাকতো 2জন 4জন করে, ওরা ভিতরে যাবে নাই, কোনো অসুবিধা নেই। মানে গেটেই থাকবে। হ্যাঁ গেটে দাইবে, মানে এখন কাড়া যারে হাজিত হবে হুম। ওরা টেকাবার চেষ্টা করবে, কারণ সেই আসরের ভিতরে যদি টেকা হয় তাহলে সুবিধা হয়। আর আসরের বাইরে চলে গেলে তো সেই দেখবে বাঁধা কাড়াকে যাই মারি দিবে, কিংবা তোমার ইয়া হয়ে যাবে, ক্ষয়ক্ষতি মানুষের ক্ষয়ক্ষতি হয়, দোকানদানি একটা দোকানদারি ভাঙচুর হয়। তার জন্যই বলতেছিলি যে যদি রাজীব দিয়ে 10টা ব্যাচ দিত তাহলে খুব ভালো হয়। 4টা গেটে আপনাদের মানে ভিতর যাবে না? না না ওরা ভিতর যাবে না, কাড়ার সঙ্গে 3জন যাবে, হুম, 3জনেই থাকবে, বাকি ওরা সাইডে থাকবে, ওই গেটে থাকবে খালি। গেটে থাকবে গেট গেলে যদি মানে কাড়া ধরো গেটেই বেরিয়ে না, ফাঁকা জায়গায় নাই বেরিয়ে হতো। না, খুব কুচি। হ্যাঁ আর যে কাড়া নাই লাগে তখন বাজার ভাঙে বাইরে আনলি, এই হয়। ঠিক ঠিক, তো এইটাই ওনার কাছে রিকোয়েস্ট হ্যাঁ, থাকছে, আর কোনো মানে থাকছে আর কি? আর কি থাকবে ওই আসর যেমন একটু শস্যার থেকে আর কি, হ্যাঁ, বুঝলে। ঠিক ঠিক। তো এখানে আমাদের এক কাড়া মালিক আছে, তো বলছে আপনি তো কাড়াটা দেখিয়েছেন না কাড়া নাই যাইনি, একটু দেখি নেই। না? এই আপনার গ্রামেরটা গ্রামাটা তো সবসময় দেখি সব সময় দেখছেন, কিরকম কি আশা লাগছে, কিরকম কি লড়াই হবে? লড়াই হবে, 10 লড়াই হবে, যে কাড়ার মৌসুম আছে এখন হুম, লড়াই হবে, মানে নৈরাশ করবে না দর্শক? নৈরাশ করবে নেই। মানে যেরকমটা আছে, তো আপনার কাড়াটা এখন আছে না? না আছে এখন বর্তমানে আছে। যাই হোক, গ্রামে যদি পরক্ষণে লড়াই দেখতে পাই। হ্যাঁ এখন 25 লাখ বলছি করবো আর কি আমরা। ঠিক ঠিক ঠিক, তো সেই আসরে তাহলে যাবেন না? যাবো বলি আপনাদের কাড়া আছে, না না যাবো যাবো। তা আপনার কি ওই কাড়াটা দেখা নাই কেউ? না ওটা দেখি নেই, যাই হোক, ওই ভিডিও দেখেছি। ভিডিও দেখা হয়েছে। মানে মনে তবে যতটা আশা যে আপনার গ্রামের কাড়াই মাথা দিলে লড়াই অবশ্যই। লড়াই আধা ঘন্টা দেখাবে কি যদি মাথা দেই, হ্যাঁ হ্যাঁ, আর যদি সেই আর জার্নিটা দেখে যদি পালায় তাহলে আর ওটা বলা যাবে না যে 4 টাকা জিনিসের তো বিশ্বাস নেই। বিশ্বাস নাই। হ্যাঁ। আর 6বার জয়ী কাটাও পালাছে সবার জন্য- মানপুরে, হ্যাঁ হ্যাঁ, ঠিক 6বার জয়ী কাটা পালাছে, তাহলে ওটা 4 টাকা জিনিসের বিশ্বাস নেই। কখন কি হয়ে কখন যাবে কোন না। মৌসুম থাকবে, ঠিক ঠিক, হ্যাঁ সেটা তো ঠিক কথা। কিরকম কি শেষ হলো লড়াই? আপনি তো কাড়া মালিক, আপনার কি অভিজ্ঞতা লাগছে? আমাদের অভিজ্ঞতা দেখো, কাড়ার সাথে তো কোনো কথা হয়নি, হ্যাঁ, তবে মানে বিশ্বাসও করা যাবে না, তবে কাড়ায় মাথা দিলে দর্শকের মন মন জয় করবে, এটুকু ভরসা আছে যদি কাড়ায় মাথা দেয়। ঠিক ঠিক ঠিক, মানে সেই আসর তাহলে মাথা দিলে অবশ্যই লড়াই হবে, অবশ্যই লড়াই হবে, মানে মিস যাবে না। না মিস যাবে না। ঠিক, সেটা 10টা মানে আধা ঘন্টার নিচে কাড়া হিলবে না যদি কাড়ায় মাথা দেয়, আর না মাথা দিলে তো ওটা বলা যাবে না। মনে করি ঘর হ্যাঁ, ঘুগনি মুড়ি খাই ঘর। যায়, হ্যাঁ এটাই বলছি। হ্যাঁ, আমার এইটুকু বক্তব্য, এই মানে ইয়ারা যেটা বললো সেইটুকু বক্তব্য। ঠিক ঠিক ঠিক। তো দর্শক বন্ধুরা, এরপর চলুন কাড়াটি আপনার সামনে আমি তুলে ধরছি। দেখুন এখন কীরকম বর্তমানে প্রস্তুতি রয়েছে, এবং সেই মেলায় অবশ্যই উপস্থিত হতে একটু ভুল হয়ে গেছে। বলছি মেলাটা কবে আছে? মেলাটা হচ্ছে 22 তারিখে, 22 আশ্বিন, 22 আসে, মানে 22 তারিখে 22,000 প্রাইজ আছে। 22 তারিখে 22,000 প্রায় আছে। 1 নম্বর কাড়া জোড়া। 1 নম্বর কাড়া, হ্যাঁ। ঠিক ঠিক, তো সমস্ত বিবরণ শুনলেন। এরপর চলুন কাড়াটি আপনার দেখতে থাকুন।